আপনি যেখান থেকে মশলাগুলো কিনে থাকুন না কেন সেই জায়গাটা একদম নির্ভরযোগ্য হতে হবে যে তারা আসলে 1-2 দিনের জন্য বিজনেস করতেছে না, তাদের বিজনেস পলিসি অনেক দীর্ঘদিনের এবং তাদের প্রত্যেকটা মশলা আপনি আলাদা আলাদাভাবে ব্যবহার করেছেন এবং করে আপনি নিজে স্যাটিসফাই। তো সেই জায়গা থেকে আমি বলবো যাদের উপর আপনার আস্থা আছে, যারা নির্ভরযোগ্যশীল, যাদের প্রোডাক্টও নির্ভরযোগ্যশীল, আপনি ঠিক তাদের থেকেই মশলাগুলো নিয়ে আপনি আপনার রান্নাতে ব্যবহার করুন। অবশ্যই সে কাঙ্ক্ষিত স্বাদ ঘ্রাণ অবশ্যই পাবেন। আর প্রথম যে কথাটা বলেছিলাম যে মশলার পরিমাণ, হ্যাঁ, মশলার পরিমাণ আপনি তখনই ঠিক মতো দিতে পারবেন যখন এই শাহী মাংসের মশলাটা পারফেক্ট হবে। আর এই মশলা দিয়ে যখন আপনি রান্না করবেন আপনার রান্না অনেকটা সুস্বাদু হবে। তো আমি মনে হয় পুরোপুরিভাবেই বোঝাতে পেরেছি। এখন আসুন যে গরুর মাংসের মধ্যে কতটুকু মশলা দিতে হবে, মুরগির মধ্যে কতটুকু দিতে হবে, বিরিয়ানি কাচ্চি তেহারির মধ্যে কতটুকু মশলা দিতে হবে। তো অনেকেই বলে থাকে গরুর মাংসের মধ্যে 1 চা চামচ দিলে পারফেক্ট হয়ে যাবে, সব মাংসের মধ্যে 1 চা চামচ দিলে প্রতি কেজিতে পারফেক্ট হবে। আসলে বিষয়টা এই জায়গায় না। আপনি যখন গরুর মাংস রান্না করেন, গরুর মাংসের ক্ষেত্রে 1.5 থেকে 2 চামচ শাহী মাংসের মশলা এই মাংসের মধ্যে দিতে হবে। আর যদি আপনি বিরিয়ানি কাচ্চি তেহারি করুন সেই জায়গা থেকে 3-4 চামচ দিলে পারফেক্ট হয়ে যাবে। যারা মশলা একটু বেশি পছন্দ করেন 3.5-4 চামচ দিলে একদম পারফেক্ট হয়ে যাবে। আর সেই মাপটা হচ্ছে গেলো যে 4 যে টেবিল চা চামচ আছে সেই চামচের 1 চামচ কিংবা 3 চামচ। হ্যাঁ, এটা হচ্ছে গেলো মাংস ভুনা এবং বিরিয়ানি কাচ্চি তেহারির ক্ষেত্রে। আর যদি আপনি ব্রয়লার মুরগি রান্না করতে চান কিংবা দেশি মুরগি রান্না করতে চান, আপনি প্রতি কেজিতে 1 চা চামচ দিলে একদম যথেষ্ট হয়ে যাবে। তো বিরিয়ানির ক্ষেত্রে একটু বেশি লাগবে। আর যদি শুধু রেজালা কিংবা আপনি রোস্ট কিংবা এরকম গরুর মাংস মুরগির মাংস রান্না করেন তার থেকে পরিমাণে একটু কম লাগবে। তো আপনি যদি এইভাবে রান্নাগুলো সম্পূর্ণ করেন তো আপনার রান্না পারফেক্ট হবে। আর লাস্টে আমার যে পরামর্শ যে আপনি যেখান থেকে মশলাগুলো কিনে থাকুন না কেন সেই জায়গাটা একদম নির্ভরযোগ্য হতে হবে। তো যারা দীর্ঘদিন আপনাকে মশলাগুলো দিয়ে আপনার রান্নার স্বাদ বাড়াচ্ছে, আপনার রান্নার টেস্ট বাড়াচ্ছে এবং আপনিও সেই কাঙ্ক্ষিত স্বাদ ঘ্রাণ রান্নার মধ্যে পাচ্ছেন, তো তাদের থেকে আপনি প্রতিনিয়তই ওই মশলাগুলো নেন যেই মশলা আপনার প্রতিদিনের রান্নার সঙ্গী হয়ে থাকে। তো এটাই আমার পরামর্শ। তো সবাই ভালো খান, সুস্থ থাকুন, রিজিক মশলা ঘরের সঙ্গে থাকুন। আসসালাম।